আপনি পাসপোর্টটা বাংলাদেশে কোনো একটা অফিসে দিলেন বিষয়টা লাগানোর জন্য, ভিসা প্রসেসিংয়ের জন্য। তো ভিসা প্রসেসিং করে আপনার পাসপোর্টটা দিয়ে দিল। তো পাসপোর্টটা নিয়ে আসে বললেন, তো হঠাৎ করে আপনার চোখে পড়লো যে পাসপোর্টের মধ্যে তো আমাদের ভিসা লাগানো নাই। দেখেন 2023 বা 2020-এর আগে যারা আসছে আরব কান্ট্রিতে, যে কোনো দেশে, সৌদি আরব, কাতার, দুবাই, ওমান, যে কোনো দেশে, তো এখানে একটা ভিসা লাগাই থাকতো, সুন্দর একটা পেপার একটা লাগাই থাকতো। তবে এখন কিন্তু এটা, এই সিস্টেমটা এখন নাই। এখন সিস্টেমটা আরো সুন্দর, না দেখলে হয়তো বুঝতে পারবেন না। এখানে একটা 3 মাসের মেয়াদি একটা আকামা, এটা 3 মাসের মেয়াদি একটা আকামা। এটা আগে কিন্তু আরব কান্ট্রিতে ঢোকার পরে যে কোম্পানিতে আমি জব করবেন সেই কোম্পানির অফিস থেকে দিত আগে, সৌদি আরবে বা আরব কান্ট্রিতে যে কোনো জায়গায় ঢোকার পরে দিত আরব কান্ট্রিতে। এটা এখন বাংলাদেশে যে অফিসে প্রসেসিং করবেন সেই অফিস থেকে একবার রেডি করে দিয়ে দেয় আপনাকে। এটা, এই জিনিসটা অনেক সুন্দর। তবে আপনি আবারও মনে মনে ভাবতে পারেন যে আমার পাসপোর্ট তো আছে, পাসপোর্টের বিষয়টা আবার কোথায়? তবে এই পেপারের মধ্যে বিষয়টা আছে। তবে আপনার তো অনলাইনে থাকা দরকার। আমাদের বাংলাদেশে প্রবাসী অ্যাপস আছে, সেখানে আপনি পাসপোর্ট নাম্বার দিলে আপনার কফিলের নাম, আপনার কোম্পানির নাম, আপনি কি জব করবেন, আপনার পেশার নাম, আপনার কফিলের যে জাতের নাম, গেবিলার নাম, এমনকি আপনি কোন মান্তাগাতে আসবেন, কোন ডিস্ট্রিক্টে আসবেন, এভরিথিং সব কিছু পেয়ে যাবেন এখানে। আমি নিজেও ভয় পেয়ে গেছিলাম, বলে আমার পাসপোর্টে তো ভিসা লাগানো নাই। তবে এখানে ভয় পাওয়ার কোনো কিছুই নাই। আমার নিজের অভিজ্ঞতা থেকে কথাটা বললাম, এটা 100% সত্যি।